সময় নাকি সব ক্ষত মুছে দেয়, কিন্তু আমার ক্ষতগুলো আজও তাজা। তার অনুপস্থিত এখনো শ্বাসরুদ্ধ করে। কখনো ভেবেছিলাম 2-1 মাস পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু দিনগুলো যখন মাসে আর মাসগুলো বছরে গড়ালো, তখন বুঝলাম কিছু ভালোবাসা কখনো পূরণ হয় না, আর কিছু ব্যথা কখনো মলিন হয় না। আমি আজও একই জায়গায় আটকে আছি, যেখানে সে আমাকে রেখে গিয়েছিল। তার স্মৃতিগুলো আজও দাঁড়িয়ে বেড়ায়। আমি চেষ্টা করেছি নিজেকে ভুলিয়ে রাখার, বন্ধু বান্ধব, কাজ, ব্যস্ততা সব কিছু দিয়েই তাকে ভুলতে চেয়েছি, কিন্তু রাত নামলেই সব ব্যর্থ হয়ে যায়। তার গলায় শোনা সেই শেষ কথাগুলো, তার হাতের স্পর্শ, তার নিঃশ্বাসের উষ্ণতা, সব কিছুই ফিরে আসে যেন কালকের ঘটনা। কতবার মনে হয়েছে তাকে একবার দেখে আসি, কিন্তু তারপর ভয় হয়, যদি সে আমাকে ভুলে গিয়ে অন্য কারোর কাছে হাসি মুখে দাঁড়িয়ে থাকে, যদি আমার চোখের কোনো এক কোণে কান্না জমে গিয়ে তা দেখে সে বিরক্ত হয়। অনেকেই বলে, তুমি তো শক্ত মেয়ে, এতদিনে এগিয়ে যেতে পারলে না। এগিয়ে যাওয়ার উপায় কি? তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার ভিতরে এমনভাবে গেঁথে গেছে যে সেগুলো ভুলতে গেলে নিজেকে একটা বড় অংশই হারিয়ে ফেলতে হবে। আমি নিজেই হয়তো আর থাকতে পারবো না। আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনের সঙ্গে তার নাম মিশে আছে। হয়তো সে নিজেই জীবনে বেশ এগিয়ে গেছে, কিন্তু আমার জীবন তার জন্য থেমে আছে। তবুও একটাই প্রার্থনা, যেখানেই থেকো সুখে থেকো। আমার এই ভাঙা হৃদয়ের মধ্যে আজও শুধু একটাই চাওয়া, তোমার ভালো থাকা। কারণ ভালোবাসা শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে ত্যাগ, আর আমি আমার সব সুখ ত্যাগ করেছি তোমার জন্য। বোঝে না, সে বোঝে না, বোঝে না।